আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন্ডল সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পিছনে দেখছি শহীদুল ভাইও বসে আছে। আমাকে যে কুস্তার দড়ি কাটছি তো। ও দড়ি কাটছেন? হ্যাঁ, তো ওই যে আষাঢ়ের আজকে মনে হয় দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন দড়ি কাটছে, তাই বর্ষাকাল বসে আছি। এই তাইতু কাটলি সময় থেকে দড়িতে কাজে লাগবে কিনা। তাইতু বলতে কি বুঝায় মন্ডল সাহেব? দড়ি কাটছে, দড়ি কাটাকে তাইতু কাটাবো। ও আর এই যে যেটা ঘুরছে এটা কি? এটা হচ্ছে টাকুর। টাকুর? এই কাঠ আবারি দিয়ে বানানো যেটার নাম টাকুর। টাকুর। ও আচ্ছা। তাইতু কাইতু সব জড়াচ্ছি, পরে পাকা। জি জি জি। পাকাবো 3 তারে দিয়ে পাকাইয়ে এটা দড়ি হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এই যে এটা দেখছি পাটও টাঙাইছেন। হ্যাঁ, পাট। আমাদের বাংলার ঐতিহ্য সোনালী সোনালী আঁশ। সোনালী আঁশ, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো বর্ষাকাল ভালোই চলে। এটা আমাদের যুগে, আগেকার যুগে আমাদের ছোট তখন কদর ছিল ভালো। আচ্ছা আচ্ছা। ইদানিং এই যে বিদেশি সব লাইলন টাইলন আইসি বাজারটা মেসাগার করে দিচ্ছে, খারাপ করে দিচ্ছে। ও তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে বর্তমান বাজারে বিভিন্ন ধরনের প্লাস্টিকের দ্রব্য সামগ্রীর কারণে এই পাটের যে ঐতিহ্য মানুষ ভুলে যাচ্ছে। হ্যাঁ, ভুলে যাচ্ছে। মানে বাঙালির যে জিনিস সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা বিদেশি থেকে ঝুঁকে যাচ্ছি, এটা ঠিক না। আমরা বাঙালির জিনিস আমরা ব্যবহার করব। আমাদের জিনিস যদি আমরা ব্যবহার না করি তাহলে কি আর বিদেশির ব্যবহার করে না? এই যে বর্ষাকাল, তাহলে এই টাকুরে তাঁত কাটছেন আর এই ভাজা চিবাচ্ছেন বা ভাজা খাচ্ছেন, তো ভালোই লাগছে নাকি? হ্যাঁ, ভাজা খাচ্ছি। শহীদুল ভাই, এই যে বর্ষাকালে যে এই যে আপনারা দড়ি পাকাচ্ছেন এই যে আদি এবং আসল ভাবে, কেমন লাগছে আপনার? হ্যাঁ, সুন্দর লাগছে। দড়ি কাটছে বসে টাকুরে। টাকুর কাটে কারা? টাকুর কাটে ঠাকুরে। ছন্দ আর কি, কথার কথা। আচ্ছা আচ্ছা। আর ঠাকুর কাটে ঠাকুর এই জন্যই বলছে ঠাকুর কাটার সময় ঠাকুর হয়ে বসতে হয়। জি জি জি। হয়ে বসলেও হবে না, চেয়ারে বসলেও কাটা যাবে না, সমস্যা। এই কারণে বলা হয় ঠাকুর। আমাদের ছোট নদী, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথাও নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেতা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। ধীরে ধীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছার জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কবু না হলে পরে, আসরে সাকিয়া তারা ছোট মাছ ধরে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খর তর। 2 কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তাহলে এই যে ঐতিহ্যটাকে আপনারা টিকিয়ে রেখেছেন, বাজার থেকে তো আর দড়ি খুব একটা কেনা লাগে না। টিকায় রাখা বলতে বোঝা ওটা না। টিকায় রাখা বলতে এটা বর্ষা মৌসুমে বসে আছি, কাটছি, কাটি দড়িটা পাকায় রাখলি, যখন প্রয়োজন আমার টাকা খরচ করা লাগবে না, টাকা দিয়ে কেনা লাগবে না লাইলন, তখন আমার এই দড়ি দিয়ে আমি একটা কাজ করতে পারবো। অবসর টাইমে বসে রয়েছি, আর যখন কাজ বাদে তখন তো এই কাজ করা যায় না। না 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 না। এই কারণে বর্ষাকালে বসে এই কাজটা করছি। তার মানে বর্ষাকালটা এই টাকুরের সাথে এবং এই বাদামে ভরপুর চানাচুরির সাথে বেশ ভালোই কাটে না? চানাচুর, মুড়ি, চিড়ি, বাহ, খাওয়ার। তারপরে আম, জাম, কাঁঠাল। না, কাঁঠাল খাওয়া যাবে না। কাঁঠাল তো গরমের সমস্যা। আমও খাওয়া যাবে না, কারণ আছে ওগুন হচ্ছে রসালো জিনিস। আচ্ছা আচ্ছা। টাকুর কাটার সময় আমার হাতে যদি রস লাগে তাহলে টাকুর কাটা যাবে না। জি 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 জি। শুকনা জিনিস খাওয়া যাবে, যেমন জাম খাওয়া যাবে, খেজুর খাওয়া যাবে। হ্যাঁ, আম কাঁঠাল খাওয়া যাবে না। মুড়ি চিড়ি খাওয়া যাবে, ভাজা খাওয়া যাবে। হ্যাঁ জি জি জি। এগুলো আমার হাতের কোনো রস লাগবে না।
রস লাগলে চাকুর কাটা যাবে না। যে দেখুন যে এখান থেকে সরাসরি যে পাটের আঁশটা। আমার নামটা আমাকে জিজ্ঞেস করছে না? আপনার নামটা বলুন তো একবার। আমার নাম জানো না? আমি জানি, কিন্তু জাতিকে তো জানাতে হবে। ও, আমার নাম আমির হোসেন মাস্টার, জি। বাড়ি শালমারি, পিতার নাম মৃত্যু শামসুদ্দিন মন্ডল। জি জি জি। আপনি মন্ডলী, যে মন্ডল আপনি এই এলাকার 22 মন্ডলের এক মন্ডল। হ্যাঁ। তো আপনি কতদিন ধরে বিচার সালিশ করে আসছেন? বিচার সালিশ আগে যাই করে করতাম, বিচারও ছিল দেশে, কিন্তু বর্তমান যুগে সেই বিচার নাই। আমরা আগে বিলে মাছ মারতাম। বিলে? বিলে, জি। বিল বলতে একটা দোফালো জায়গা, বহু জায়গায় পানি বদ্ধ থাকতো, জলাবদ্ধ, সেখানে বিভিন্ন ধরনের মাছ উৎপাদন হতো, ধান হতো না। সেখানে পেঁচু, ঝরা ধান, এই ধরনের আবর্জনা, শ্যাওলা, বিভিন্ন পাইকপাকালি চলাফেরা করতো। জি। আর সেখানে আমরা চারো, দোয়ারি অথবা ছুটু আপা বলে। ছুটু আপা? ছুটু আপা, আচ্ছা আচ্ছা। ছুটু আপা হচ্ছে ভোগে একটু গাড়ি খেলে, গাড়ি খুঁড়ে কয়েকটা ডাল দিয়ে, কাঁটাযুক্ত ডাল দিয়ে, তার উপরে কিছু নাড়া টাড়া দিয়ে থাকলে কিছু পর ওই বান্দাল বাইন্দি মাছ মারলে মাছ হইতো। তো এই হচ্ছে ঘটনা। মাছ মারলে তার সাথে পাওয়া যেত কই মাছ, আচ্ছা আচ্ছা, জিওল মাছ, পাকাল মাছ, সরপুটি, ভেদা, বড় বড় চিংড়ি, কত ধরনের মাছ। আর এই মাছগুলো তো সব নির্ভেজাল? নির্ভেজাল সুস্বাদু মাছ, কোনো প্রকার সার নাই। ধানের আবাদ হইতো না, ধানও সার দিত না, পানও নিংড়াইতো না সার মিশ্রিত পানি। হ্যাঁ, নির্ভেজাল মাছ আমরা খেতাম, কত সুস্বাদু। এবং আপনাদের মাছ হাটাতে আনলি মনটাও চাই না মাছটা আমরা খাই। আপনাদের শরীরে তো তখন ভালো থাকতো? তখন ভালো থাকবে, ভালো শরীর। তোমরা তো খাও পোল্ট্রি, যদি বলা হয় এদিকে আলমডাঙ্গা একটু হেঁটে যাও না, যার ক্ষমতা নাই, তোমরা পারো না। তোমরা কি সাইকেলেই যাতে চাও না, অটোই যেতে হবে, নাই ভ্যানে যেতে হবে। আমরা মুন্সিগঞ্জের গোহাট আছে না, নাম শুনেছো? এখন হাট নাই। জি। গরু নিয়ে হেঁটে যেতাম, কিনতে হলেও হেঁটে যেতে হবে, বেচতে হলেও হেঁটে যেতে হবে। গরু নিয়ে বেচা কেনা সাইরি বাড়াইতে। পরভাত বলতে ফজরের নামাজের আগে না পরে? আগে। ফজরের নামাজের আগে বের হতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ফজরের নামাজ মানে বেলা উঠতে উঠতে আমরা 5 মাইল পথ পাড়ি দিয়ে ফেলবো। মানে ভোর হওয়ার আগেই হ্যাঁ, কমপক্ষে 5 মাইল চলে যাইতেন? আচ্ছা মাস্টার, আপনারা সেই সময় মানুষ জমি কিনা বেচা করতে সর্বোচ্চ কত টাকার বিনিময়? বিঘা? 1 বিঘা? জি। সর্বোচ্চ দাম হচ্ছে 500 টাকা। 1 বিঘা জমি তখন 500 টাকা বিক্রি হতো? 500 টাকা। আমার আব্বাও কিনেছে 500 টাকা বিঘা। তখন কত সাল আনুমানিক? আনুমানিক কত সাল বলবো, 72 71, ওই 70 75 সাল। 70 75 দিকেও 500 টাকা বিঘা জমি গিয়েছে, তাই তো? হ্যাঁ। তখন বাজারের অবস্থা কেমন ছিল? হাট বাজার কি কেমন পয়সা লাগতো? হাট বাজার খুব ভালো, লোক 50 টাকা বাজার হলে টাইনে আনতে পারবে না। ও আচ্ছা আচ্ছা। 1 কেজি বড় ইলিশ মাছের, তখন কেজি না স্যার, 1 কেজি স্যারে মাছের দাম 1.5 কেজি 2 সেরে ওজনের মাছ 3 টাকা স্যার, 2.5 টাকা স্যার, 2 টাকা স্যার, 2 টাকা 4 না স্যার, এরাম। হ্যাঁ জি। পয়সা ছিল তখন, 1 পয়সা 2 পয়সা। তখন এই যে আমরা যে জোন বলি বা মুনিশ বলি, খেতে কাজ করানোর জন্য, তখন কত করে দিতেন আপনারা বা নিতেন? তখন জি, তখন একটা জনের দাম হচ্ছে
4 আনা, আমরা দেখেছি 5 কি 1.5 টাকা। মানে মানে পরে হইল স্বাধীনতার একটু আগে, স্বাধীনতার বাংলাদেশ স্বাধীনতার একটু আগে জি একটা জনের দাম 5 টাকা, আর ঘর ছোঁয়া জনের দাম 10 টাকা। মানে খড় দিয়ে ঘর ছা হতো, ঘর দিয়ে হচ্ছে উনি 10 টাকা নিত। 10 টাকা। কখন আসতো আর কখন যেত? ওই তখন যেতে হচ্ছে, খেতে দিত, কয় বেলা খেতে দিত? 2 বার খেতে দিত। সকাল আর দুপুরে খেতে দিত? না, তুমি সকালে কাজে যাবে, জি 10টার দিক খেতে দেবে, আচ্ছা 10টার দিক, আবার খেতে দেবে হচ্ছে রাত্রি, দুপুরে হচ্ছে জল খাবার, আচ্ছা আচ্ছা। দুপুরে বাছরের দিকে জল খাবার দিত। তাহলে শেষ করি নাকি? আগো, তো তুমি কি এসব আমার, আমি তো কিছু না বুঝে বুঝে, তুমি তো, আমি কাজ করছে, তুমি তো তুলা হয়ে গেলে, তোমার এসব কি বাপুরে, এই যে আমরা গ্রামের মানুষ, করা? হ্যাঁ, এই গ্রামে তো আমাদের নারী পুতা, নারী পুতা। এই গ্রামের মাটির গন্ধ আমাদের হৃদয়ে গাথা। হ্যাঁ, তো এই যে গ্রামের ঐতিহ্য টাকুরে পাট দিয়ে দড়ি কাটা হয়, হুম, এইগুলো নতুন প্রজন্মের অনেকেই জানে না, বোঝে না, বা অনেকেই মানে না। আচ্ছা, ওই আমরা পেয়েছি বাজার থেকে লাইলনের দড়ি কিনে আনছি বা ইত্যাদি, সেগুলো নিয়ে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো নতুন প্রজন্ম যাতে দেখে এবং তারা যাতে বোঝে যে আমাদের বাপ দাদারা কিংবা তাদের বাবারা কিভাবে এই সোনালী আঁশ পাটটাকে কাজে লাগিয়ে হুম, বাড়ির কাজে ব্যবহার করতো, গরু ছাগল বাঁধতো, এইগুলো তুলে ধরার জন্যই হ্যাঁ, যে আপনি যে একজন মণ্ডল মানুষ, বর্ষাকালে এই যে একটু ভাজা সামনে নিয়ে টুকটাক করে গুনগুন করে গান বলছেন, আর এই যে টাকুরে দড়ি কাটছেন, এই হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকে স্মৃতি হিসাবে রাখার জন্যই এটা করা হলো, এবং এটা আমরা আশা করি প্রচার করব, সকলে এটা দেখবে। এই ঐতিহ্যকে ধরে রাখা, জি জি জি, পুরাতন ঐতিহ্য। এই পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার জন্য এটা করা। ও, তাহলে ভালো। তাই আপনাকে এই দড়ি কাটতে দেখে আমি লোভ না সামলাতে পেরে ভিডিওটা করে ফেললাম আর কি। আলহামদুলিল্লাহ, ভালো।